বিপিএল এর আমেজ এখন দেশের ক্রিকেটে। 30 নভেম্বরের নিলামকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে শুধু ডাকাডাকি নয়, থাকবে সূক্ষ্ম বুদ্ধিরও খেলা। কে কোন ক্রিকেটারকে কত দামে নিজ দলে ভেড়াবে, এই নিয়েই সমীকরণ মেলাতে ঘাম ছুটে যায় ফ্র্যাঞ্চাইজিগুলো থিঙ্ক ট্যাঙ্কদের। নিলামের আগে সঠিক পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেয় তাদের চাহিদা মতো দল গড়ার নিশ্চয়তা। নিলামের আগের দিন 6 দলের মালিক পক্ষ তাই কোন কোন ক্রিকেটারকে কত টাকা হলে কিংবা কত টাকা পর্যন্ত বিড করবে এ নিয়েই আলোচনায় কিংবা চিন্তায়ও। বিপিএল এ নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীবাসীর বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে বিপিএল এ আসা এই দল লোগো ডিজাইন দিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। নোয়াখালীর ইতিহাস ঐতিহ্যের মিশেলে এই লোগো ইতিমধ্যেই 6 দলের মধ্যে অন্যতম সুন্দর বলে মত অনেকের। নিলামেও তারা আটঘাট বেঁধেই নামছে পরিকল্পনা মতো সেরা দল গঠনে। ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে তারা সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে নিয়েছে। নিলাম থেকে বেঁধে দেওয়া নিয়ম অনুসারে প্রতিটি দলকে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। দেশি ক্রিকেটার কিনতে হবে 12 জন। বোঝাই যাচ্ছে নিলামের তালিকায় প্রায় 1 ডজন ক্রিকেটারের ওপর নজর থাকবে নোয়াখালীর। দল সূত্রে খবর নিয়ে জানা গেছে তরুণ উদীয়মান ক্রিকেটারদের প্রতি চোখ থাকবে দলটার। সম্প্রতি বাংলাদেশ এ দলের হয়ে পারফর্ম করে আসা হাবিবুর রহমান সোহান, রিপন মন্ডল, আব্দুল গফফার সাকলাইন কিংবা স্পিনার রাকিবুল হাসানের মতো ক্রিকেটারদের জন্য নিলামে বিট করতে পারে নোয়াখালী। তারা বিট করতে পারে এমন তালিকায় আছে পেসার নাহিদ রানার নামও। তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে চাওয়া নোয়াখালী অভিজ্ঞ ক্রিকেটারদের পেছনেও ছুটবে। দলীয় সূত্রে জানা গেছে সাব্বির রহমানের জন্য বিট করতে পারে তারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে কুশাল মেন্ডিসের মতো ক্রিকেটারকে। তবে নিলাম থেকেও তারা বেশ ভালো। এক্ষেত্রে তারা গেলবারের বিপিএলে চিটাগংয়ের হয়ে খেলা গ্রাহাম ক্লার্ক, উইল বাসিস্তোর মতো ক্রিকেটারদের পেছনে ছুটতে পারে। তরুণ বিদেশিদেরও নজর থাকবে নোয়াখালীর। শ্রীলঙ্কার দুনিত ওয়ালে লাগে কিংবা পাকিস্তানের মাস সাদাকাতের মতো প্লেয়ারও নজরে আছে দলটার। মূলত নিলামে এই ক্রিকেটারদের জন্য বিট করতে পারে নোয়াখালী। শেষ পর্যন্ত নিলাম টেবিলের লড়াই শেষে কাঙ্ক্ষিত দামে তাদের দলে ভেড়াতে পারলে বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসা নোয়াখালী যে ভালো দল গড়ার চেষ্টা করবে তা বলার অপেক্ষা রাখে না। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।